আমার আল্লাহ যদি আমার সাথে থাকে, এই পৃথিবীর কাউকে আমার দরকার নাই। মাটির নিচে কবরেও আমার আল্লাহ ছাড়া কাউকে দরকার নাই। কিয়ামতের ওই কঠিন মাঠে যখন সব ইয়া নফসি বলবে, ওই মুহূর্তেও আমার আল্লাহ ছাড়া কাউকে দরকার নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, আসুন এই জানাজার নামাজের এই গরমের ভিতর থেকে অনুভব করুন, যাকে এখন কবরে রেখে আসবো তার কিরকম গরম লাগবে। এখান থেকে তাকে কবরে রাখার পর আবার খবর যাবে বাহাদুরপুরে, এমপি সাহেব আজকে তো আবার উনি মারা গেছে, সময় আছে একটু জানাজাটা পড়ায়া যান, আবার আসবো। এমন হতে পারে জানাজা আপনারাও আমার জানাজা পড়তে বাহাদুরপুরের মাঠে যেতে পারেন। এই পৃথিবী, এই হলো পৃথিবীর নমুনা। আসুন এই পৃথিবীটাকে একটু বুঝি, আল্লাহর দেয়া আমানত গুলাকে একটু রক্ষা করি, আল্লাহর সাথে আমার সম্পর্কের গভীরতা আরেকটু মজবুত করি। পৃথিবীর কেউ আমার খবর নেক আর না নেক আমার কোনো পরোয়া নাই। আমার আল্লাহ যদি আমাকে মনে রাখে, আমার আল্লাহ যদি আমার খোঁজ খবর রাখে, আমার আল্লাহ যদি আমার সাথে থাকে, এই পৃথিবীর কাউকে আমার দরকার নাই। মাটির নিচে কবরেও আমার আল্লাহ ছাড়া কাউকে দরকার নাই। কিয়ামতের ওই কঠিন মাঠে যখন সব ইয়া নফসি বলবে, ওই মুহূর্তেও আমার আল্লাহ ছাড়া কাউকে দরকার নাই। উনি যদি থাকলে আমার সব হয়, উনি থাকলে যদি আসমান আমার হয়, উনি থাকলে যদি জমিন আমার হয়, উনি থাকলে যদি হাসরের ময়দান আমার হয়, উনি থাকলে যদি জান্নাত আমার হয়, তাহলে আমি কার পিছনে দৌড়াবো? আমি কার জন্য আমার সময় ব্যয় করব? এজন্য সময় যদি ব্যয় করতে হয় একমাত্র কার জন্য করব? পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই মৃত্যু থেকে আল্লাহ আমাদেরকে সবক নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। যিনি মারা গেছেন এই এলাকার খুবই একজন সম্ভ্রান্ত মানুষ ছিলেন, সবাই তাকে ভালোবাসতেন। দোয়া করি আল্লাহ যেন তাকে মাফ করে, তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে।